দুই নম্বর পয়েন্ট হচ্ছে হিজবুত তাওহীদের কার্যক্রম সম্পর্কে। হিজবুত তাওহীদের প্রধান কার্যক্রম হলো মানুষের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করা, এরপর বেঈমান বানানো, যেরকম খ্রিস্টানেরা করে থাকে। এটা কোরআনের বিধানের সম্পূর্ণ বিপরীত। কোরআন কারীমের 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন আমার ওই সকল বান্দাদেরকে যারা নিজেদের উপরে জুলুম করেছে যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। তারা মানুষকে বোঝাতে চায়, দেখো মুসলমানরা আজকে সব জায়গায় মার খাচ্ছে, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, কারণ মুসলমানরা প্রকৃত ইসলামের উপরে নাই। এরকম ভাবে তারা মানুষকে নিরাশ করে তাদেরকে বেঈমান বানায়। হিজবুত তাওহীদের দ্বিতীয় যে কার্যক্রম সেটা হচ্ছে আলেমদের নামে সবসময় প্রপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে রাখা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। এদের জন্য গর্থে পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। আর রাসূলের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরামই হলো রাসূলের ওয়ারিস। আর হিজবুত তাওহীদের এই লোকেরা, হিজবুত তাওহীদের ইমামেরা, এরা সবসময় সাধারণ মানুষকে উলামায়ে কেরামের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। একটা মূলনীতি সবসময় মনে রাখবেন, সেটা হলো কোন হক দল কখনোই আলেমদেরকে মাইনাস করে চলে না। কারণ দিনের ধারক বাহক যারা আছেন উলামায়ে কেরাম, তাদেরকে মাইনাস করে দিনদার হওয়া এবং দিনের পথে চলা সম্ভব নয়। আর পথভ্রষ্টরা সবসময় আলেমদেরকে মাইনাস করে চলে, কারণ আলেমরা, উলামায়ে কেরামগণ, তারা ওই সকল ভণ্ডদের ভণ্ডামি এবং শয়তানি সব গোমর ফাঁস করে দেয়। তাদের মূল দাবি একটাই, পৃথিবীতে যত আলেম আছে সবাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। সব আলেমরাই ধর্ম ব্যবসায়ী, আর সবাই ইসলামকে বিকৃত করে ফেলেছে। এবং পৃথিবীতে কোথাও আসল ইসলাম নেই, যেটা আছে সেটা হচ্ছে বিকৃত ইসলাম। সেজন্য ওনারা নাকি হিজবুত তাওহীদের ইমামেরা চেষ্টা করছে যে সেই আসল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর, মানুষকে তারা মসজিদে যেতে বাধা দেয়, কারণ তাদের দাবি হলো বর্তমানে কোন মসজিদের ইমামের ঈমান নাই, সবাই মুরতাদ হয়ে গিয়েছে, আর মুরতাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মেহনতটাই ছিল উম্মতকে মসজিদমুখী করা। একজন অন্ধ সাহাবীকে রাসূলুল্লাহ বললেন যে তুমি যদি আযান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদ যেতে হবে। 4 নম্বর, তাদের কার্যক্রম হচ্ছে ইসলামকে অবমাননা করা। বর্তমান যুগের প্রচলিত ইসলামকে তারা চরমভাবে হেয়প্রতিপন্ন করে এবং অবমাননা করে। এর দলিল হচ্ছে বাজিদ খান পন্নীর বিখ্যাত বই এই ইসলাম ইসলামই নয়। বইটির নাম কি? এই ইসলাম ইসলামই নয়। এই বইয়ের ভেতরে তার মূল বক্তব্য হচ্ছে বর্তমানে কোটি কোটি মুসলমান যে ইসলাম পালন করছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তা আসলে ইসলামই নয়, বরং তা আমল সর্বস্ব। নাউজুবিল্লাহ। রদ্দুল মুহতার এসেছে, মান ইস্তাহজা বিল্লাহি আও বিরাসূলিহি আও বিদীনিহি কাফারা বিল ইজমা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ, রসুল এবং দ্বীনকে হেয়প্রতিপন্ন করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কাফারা, সে কাফের হয়ে যাবে, বিল ইজমা। আর এই ব্যাপারে সবাই একমত। 5 নম্বরে তাদের কার্যক্রম কোরআনের অপব্যাখ্যা করা। নিজেদের মন গড়া মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা কোরআনের বিভিন্ন আয়াতের মন গড়া ব্যাখ্যা দেয়। এর দলিল হচ্ছে কোরআনের আল্লাহর দেওয়া বিধান ও হুকুমত প্রতিষ্ঠার আয়াতগুলোকে তারা এমন ভাবে ব্যাখ্যা করে যার উদ্দেশ্য দ্বারায় প্রচলিত সব রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করা এবং তাদের নেতাকে অনুগত করা। অর্থাৎ যারা আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের। এই আয়াতের অপব্যাখ্যা করে বর্তমানের সকল মুসলমানদেরকে তারা ঢালাও ভাবে কাফের মুশরিক বলে তারা ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ। অথচ তিরমিজি শরীফে বর্ণনা হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি, যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলল, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে তারা হাদিসের ভুল ব্যাখ্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় দাজ্জালের ব্যাপারে এবং দাজ্জালি ফিতনা সম্পর্কে যে হাদিসগুলো বর্ণনা করেছে, হিজবুত তাওহীদ এই হাদিসগুলা চরমভাবে বিকৃতি ঘটিয়ে দাবি করে বর্তমান পশ্চিমা সভ্যতা এবং ইহুদি খ্রিস্টান শক্তি হলো দাজ্জাল। দাজ্জালের যে সমস্ত শারীরিক এবং অলৌকিক ব্যাখ্যার কথা হাদিস পুরস্কার বলা হয়েছে, সেগুলোকে তারা রূপক বানিয়ে ভুল ব্যাখ্যা করে এবং মন গড়া ব্যাখ্যা তারা করে।
তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাই বলতেছেন, ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার হাদিসের মধ্যে মন গড়া কোনো কথা বলবে, নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য বলে হাদিস বলে চালিয়ে দিবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তাদের কার্যক্রম শরীয়তের বহু বিধানকে অবমাননা করা এবং অস্বীকার করা। তাদের বইগুলোতে দাবি করা হয়েছে বর্তমানে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলা হলো অর্থহীন আনুষ্ঠানিকতা। তারা প্রচলিত জুমা এবং জামাতের নামাজকে স্বীকার করেছে। নিজেদের আস্তানায় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নামাজ তারা পড়ে থাকে। ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা বা হিজাবকে তারা অস্বীকারই করে নাই, বরং মহিলাদের জন্য এটা জুলুম এবং বোঝা মনে করে। তারা তাদের নারী সদস্যরা সাধারণ পুরুষের সাথে অবাধে মেলামেশা করে, সাংগঠনিক কাজ করে।